এখানে খালেদ মহিউদ্দিন কি বলতেছে আপনারা ভিডিওটা দেখেন, তারপরে দুইটা গুরুত্বপূর্ণ কথা বলবো। সাংবাদিকরা বেআইনি কাজ করবে, আসলে অনেক সময় করে, এইটা তার ওয়ার্দি হইলে আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান, এটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব। এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যাইতে হইলেও আমার আমি আসলে আমি এটা দিতে হবে, কারণ টু বিগ এ থিং যেটার জন্য আমার এটা চিন্তা করতে হবে। ঠিক আছে, চাপ ছিল কোনো? না না, চাপ না, ঘটনা একেবারে চাপ না। কিন্তু এই যে এনসিপির যারা ওই যে তরুণ তুর্কি জনাব হাসনা, জনাব সার্জিস, তারা লিখছিল, হাসনাতের সাথে কালকে দেখা হলো, আমিও আমার সাথে দেখা করতে ছিল, আমি বললাম যে হাসনা ওই কোন একটা ঘটনা এরকম মনে হলো, হাসনা এবং সার্জিস এরকম বলছিল বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে। কি ভিডিওটা তো দেখলেন, কি মনে হইলো? শোনেন, দোষটা আসলে কার? দোষটা কি খালেদ মহিউদ্দিনের? না, দোষটা হচ্ছে আমাদের নেতাদের, যারা হচ্ছে এই যে এনসিপির আপনার হাসানাত ভাই, সাজ্জেদ ভাই, এরা হচ্ছে এইসব বালসোলদের পিছনে পন্দে পন্দে ঘুরে দেখে আজকের এই অবস্থা। এদেরকে অনেক বেশি গুরুত্ব দেয় দেখে এই অবস্থা। আপনাকে বুঝতে হবে যে কে দেশের পক্ষের শক্তি আর কে শত্রু আর কে হচ্ছে নাটকবাজ। এইটা যদি আপনি না বুঝতে পারেন, আপনার রাজনীতি যেয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন না। এইখানে দেখেন, এই খালেদ মহিউদ্দিনকে আপনার এত মূল্যায়ন দেওয়ার দরকার কি? এই মানুষটা, যখন আপনি বুঝতে পারছেন যে এই মানুষটা হচ্ছে আপনার দেশের বিরুদ্ধে আপনার কাজ করতেছে, যে মানুষটা হচ্ছে আপনার শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করতেছে, তারপরও তার সাথে দেখা করতে হবে, তারপরও তার পন্দে পন্দে ঘটতে হবে, এইটা আসলে ঠিক না। এই খালেদ মহিউদ্দিন, আপনাকে আমি বলছি, শোনেন, আপনার এই জুলাই আন্দোলনে একেবারে বিন্দু পরিমাণ কোনো অবদান নাই। না আপনি রাস্তায় নামছেন, না আপনি একটা কথা দিয়ে করছেন। আপনি বিগত 1.5 বছর পরে আপনি জুলাইয়ের পরে দেশে আসছেন। 1.5 বছরের ভিতরে আপনি দেশে কিন্তু আসেন নাই। আপনি কোনো শহীদদের পরিবারের কাছে যান নাই। আপনি কিন্তু কোনো আহতকে দেখতে যান নাই। আপনার এই এই জুলাই নিয়ে আপনার কথা বলার কোনো অধিকার নাই। কারণ এই জুলাইতে আপনার যে বিপ্লবীদেরকে নিয়ে যেভাবে তাচ্ছিল্যের হাসি, দেখেন কিভাবে তাচ্ছিল্য হাসতেছে রক্ত নিয়ে, আপনার শহীদদের রক্ত নিয়ে, এর ভিতরে আসলে আপনার এটা বলার কোনো অধিকার নাই। আমাদের আসলে দোষ, আমরা এই বালসোলদেরকে অনেক বেশি মূল্যায়ন দিয়ে ফেলাই, সেই জন্য এরা এগুলো করার সাহস পায়। আমরা এই সুশীলদের পন্দে পন্দে যতদিন পর্যন্ত না ঘোরা বাদ দেবো, ততদিন পর্যন্ত এইটাই হবে। দেখেন কিভাবে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার স্যার বলতে তার মুখে বাজে, যে মহিলা 2000 মানুষকে আপনার শহীদ করছে, 2000 বলেছে, সেই মহিলার কথা সে বলতেছে সাবেক প্রধানমন্ত্রী, এবং তার ইন্টারভিউ নেওয়ার জন্য সে জেলে যাইতেও রাজি আছে। অতএব এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করেন, জানো আমাদের যারা আসলে প্রকৃতপক্ষে দেশপ্রেমিক রাজনৈতিকবিদ আছে তাদের যেন কাছে যায়, এবং তারা যেন বুঝে যে আসলে এইসব এইসব বালসোলদেরকে এত মূল্যায়ন দেওয়ার কিছু নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওগুলো ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।